কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের আস্বাদন চলছিল। রাস পঞ্চাধ্যায় আস্বাদনের আজকে শেষ পর্ব। তারপরে ভাগবতীয় কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। মন দিয়ে, প্রাণ দিয়ে, সর্বস্ব জীবন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত শ্রবণ মঙ্গলম। ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল। খুব যত্ন সহকারে ভাগবতীয় বার্তাকে জীবনে কার্যকর করতে হয়, জীবনে স্মরণ করতে হয়, কীর্তন করতে হয়। ভাগবতের যে রাস পঞ্চাধ্যায় লীলা, শ্রীধর স্বামীপাদ এই লীলার নাম দিয়েছেন মদন মান ভঙ্গ লীলা। এই লীলাকে দর্শন করে ব্রহ্মাজি এবার বিচলিত হলেন। শ্রীকৃষ্ণের লীলা ও রহস্য অতীব গূঢ়। কে তাঁর দিব্য অপ্রাকৃত লীলা বুঝতে সক্ষম? যিনি শ্রীকৃষ্ণের চরণে শ্রদ্ধার সঙ্গে বন্দনা করেন, যিনি সকল অভিমান পরিত্যাগ করেন, যিনি শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গীন শরণে আসেন এবং সর্বোপরি ভগবান যার উপর কৃপা করেন, তিনিই তার লীলা যৎকিঞ্চিৎ বুঝতে পারেন। ব্রহ্মাজি এবার দর্শন করছেন। এক এক শ্রীকৃষ্ণ এক এক গোপীর সঙ্গে রাসলীলা করছেন। ভাগবতের এক বিখ্যাত টিকাকার শ্রীধর স্বামীপাদ, তিনি রাসলীলার নাম দিয়েছিলেন মদন মান ভঙ্গ লীলা, শ্রীকৃষ্ণের কাম বিজয় লীলা। শ্রীধর স্বামীপাদ সুন্দর মঙ্গলাচরণ করে বলেছেন, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প পাহা জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডনা। একবার কামদেবের মনে প্রচণ্ড অভিমান সৃষ্টি হলো যে তিনি ঈশ্বর, কেননা তিনি জগতের সবাইকে আঘাত করতে সক্ষম। দেব, দানব, মানব সবাই তার অধীন। এমনকি মহান ঋষি এবং তপস্বীগণও তার অধীন হয়ে পড়েন। অভিমান বশে কামদেব একদিন শ্রীকৃষ্ণের নিকট এসে বললেন, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী। যদি আপনি আমাকে পরাজিত করতে সক্ষম হন, তাহলে আমি স্বীকার করব আপনি ঈশ্বর। শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি ভুলে গেছ রাম অবতারে তুমি আমার নিকট পরাজিত হয়েছিলে? কামদেব রাম অবতারে অনেকবার চেষ্টা করেছিল শ্রী সীতারামজির মনে কাম বিকার উৎপন্ন করার জন্য। অত্যন্ত প্রেমের সঙ্গে যিনি শ্রী সীতারামজির পূজা এবং নাম জপ করেন, তিনি কামাধীন হন না। আর শ্রী সীতারামজির ওপর কাম কদাপি প্রভাব বিস্তার করতে পারে না, এ তো স্বাভাবিক বিষয়। কামদেব অনেকবার অপ্রমাণ চেষ্টা করেও শ্রী শ্রী রামজির মনে কোনো প্রকার কাম বিকার সৃষ্টি করতে না পারায় কামদেব তার পরাজয় স্বীকার করেছিলেন। কামদেব শ্রীকৃষ্ণকে বললেন, রাম অবতারে আপনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন। তখন আপনার নিয়ম ছিল পরস্ত্রীকে স্পর্শ না করার। তাঁদের সবাইকে আপনি মাতৃভাবে দর্শন করতেন। রাম অবতারে মর্যাদা রক্ষা করে আপনি আমাকে পরাজিত করেছিলেন। কৃষ্ণ অবতারে আপনি লীলা পুরুষোত্তম। শরৎকালের পূর্ণিমা তিথিতে পূর্ণচন্দ্র উদয় হলে মধ্যরাত্রে আমি আকাশে অবস্থান করে আপনার প্রতি কাম বাণ নিক্ষেপ করতে আগ্রহী। তখন আপনি উন্মুক্ত স্থানে অনেক স্ত্রীদের সাথে ক্রীড়া করতে সক্ষম হবেন কি?
শ্রীকৃষ্ণ কামদেবকে বললেন, এসে যাও, তাই হবে। কামদেব সুনির্দিষ্ট সময়ে সূক্ষ্মে আকাশে অবস্থান করে শ্রীকৃষ্ণের প্রতি কামবাণ নিক্ষেপ করলেন। শ্রী শ্রীধর স্বামী তার টিকায় লিখেছেন, শ্রী সুখদেবজি কর্তৃক রাসলীলার বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণকে এমন অনেক বিশেষণে ভূষিত করা হয়েছে, তাতে স্পষ্টরূপে প্রমাণিত হয় যে ভগবানকে কাম স্পর্শই করেনি। আত্মনি অবরুদ্ধশৌরত অচ্যুত আত্মারাম যোগমায়ামুপাশ্রয়ৎসৃত ইত্যাদি বিশেষণ প্রদান করা হয়েছে। সূর্যকে যেমন অন্ধকার স্পর্শ করতে পারে না, তদ্রূপ ভগবানকে কাম স্পর্শ করতে পারে না। অধিকন্তু যিনি শ্রীকৃষ্ণের সেবা এবং স্মরণ করেন, তিনিও ধীরে ধীরে কামের উপর বিজয় প্রাপ্ত হন। কামদেব এবারও প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। শ্রীকৃষ্ণ পূর্ণ নির্বিকার। তখন কামদেব নিশ্চয় করলেন শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন, সর্বদেবতাগণের দেবতা শ্রীকৃষ্ণ পরমাত্মা। কামদেব ভগবানের নিকট পরাজিত হলেন। তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হল মদন মোহন। কোনো কোনো গোপীর মনে শ্রীকৃষ্ণের প্রতি প্রথমে কামভাব থাকলেও শ্রীকৃষ্ণের দিব্য ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পরে তারা পূর্ণ নিষ্কাম হল। কোনো গোপীর প্রথমে কামভাব ছিল বলেই সামান্য শৃঙ্গার বর্ণনা করা হয়েছে। নিষ্কাম ভগবানকে তন্ময়তার সঙ্গে স্মরণ করলে, তিনি যদি কাম ভাবেও স্মরণ করেন, তাহলে তিনিও ধীরে ধীরে নিষ্কাম রূপে পরিণত হন। আর কামাধীন ব্যক্তির স্মরণ করলে, সঙ্গ করলে সাধারণ ব্যক্তি কামাধীন হয়ে পড়েন, এতে কোনো সন্দেহ নেই। গোপীদের সাথে শ্রীকৃষ্ণের রাসলীলা চলছে। ভগবান শ্রীহরি সহসা অন্তর্ধান হলেন। তখন গোপীগণ একান্ত সন্তপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করলেন। তারা ভাবে উচ্চৈঃস্বরে গান করতে উন্মত্ত প্রায় হয়ে বনে বনে বিচরণ করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, তাই গোপীগীত নামে আখ্যায়িত। গোপী শব্দের অর্থ পূর্বে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ দর্শনের অতি তীব্র ইচ্ছা, ব্যাকুল ইচ্ছা যাদের, তারাই গোপী। আপনারা গোপী হয়ে গোপীগীত পাঠ করুন। একবার যিনি ভগবানের দর্শন লাভ করেছেন, তিনি ভগবানের বিয়োগ সহ্য করতে পারে না। শ্রী সুখদেবজি মহারাজ গোপীদের অসহ্য এবং করুণ শ্রীকৃষ্ণ বিয়োগের ব্যথা গোপীগণের উক্তিতেই বর্ণনা করেছেন। গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে প্রিয়তম, আপনি ব্রজে যখন থেকে আবির্ভূত হয়েছেন, ব্রজের মহিমা অধিক হয়েছে। লক্ষ্মী দেবী নিত্য এখানে বাস করছেন, ব্রজবাসীরা সকলেই সুখভোগ করছেন। কিন্তু হে প্রাণনাথ, আমরা শুধুমাত্র তোমার জন্যই প্রাণ ধারণ করে আছি। একবার চেয়ে দেখো, তোমার সেই বিরহ কাতর অভাগিনীরা আজ কত ব্যাকুল হয়ে তোমার অন্বেষণ করছেন। জয়তীতেধিকম জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি। জয়তীতেধিকম জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি। দয়িতদৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈধৃতাবস্তাং বিচিন্নতে। দয়িতদৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈধৃতাশব
স্বাম বিচিন্নতে। গোপী গীতের প্রথম শ্লোক। গোপী বলছেন, ব্রজভূমি শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে বৈকুণ্ঠের চেয়েও মহিমামণ্ডিত হয়ে উঠেছে। বৈকুণ্ঠে ভগবান রাজাধিরাজ, বৈকুণ্ঠ ঐশ্বর্যে ভরপুর, আর ব্রজভূমি প্রেমভূমি। ব্রজে কৃষ্ণ কারোর কাছে বালকৃষ্ণ, কারোর কাছে পরম সখা, যেখানে কেবল প্রেমই প্রেম। শ্রীকৃষ্ণ ব্রজে গোপীদের গৃহে গিয়ে মাখন চাইতেন। গোপীগণ যেন জন্মজন্মের প্রেম রস মাখনের মধ্যে পরিপূর্ণ করে রেখেছিলেন। কানাইয়া প্রেমের বশীভূত। গোপীদের প্রেমপূর্ণ মাখনের জন্য গোপীদের নির্দেশে কানাইয়া নৃত্য করতেন। কখনো গৃহ সামগ্রী বহন করে গোপীদের হাতে তুলে দিতেন। ব্রজগোপীদের আনন্দ প্রদান করতেন। ব্রজে কি অদ্ভুত শুদ্ধ প্রেম, কি পরম আনন্দ! বৈকুণ্ঠেও এমন প্রেমানন্দ নেই, তাই ব্রজ বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। ওই গোপীগণ কৃষ্ণ দর্শনের লালসায় ব্যাকুল হয়ে করুণভাবে গান ও বিলাপ করে সুস্বরে রোদন করতে লাগলেন। এমন সময় সহসা পীতাম্বর পরিধান করে বনমালাধারী শ্রীহরি সহাস্য বদনে গোপীদের নিকট এসে উপস্থিত হলেন। প্রিয়তম শ্রীকৃষ্ণকে সম্মুখে দর্শন করে গোপীগণ পরম আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। তাদের অচেতন দেহে যেন প্রাণ ফিরে এলো। শ্রীকৃষ্ণকে দর্শন করে তাদের দর্শন পিপাসা যেন কিছুতেই তৃপ্ত হলো না। অচ্যুত শ্রীকৃষ্ণের দর্শনে গোপীগণের মনোযাতনার নাশ হলো। মদনমোহন, আত্মারাম, আপ্তকাম শ্রীকৃষ্ণ গোপীদের বললেন, তোমরা আমার জন্য ধর্ম, অধর্ম, জ্ঞাতি, বন্ধু সবাইকে ত্যাগ করে এসেছ, আর অন্য যাবতীয় চিন্তা ভুলে নিরন্তর যাতে শুধু আমারই চিন্তা করো, সেজন্যই আমি নিজেকে অন্তর্ধান করেছিলাম। তোমরা তোমাদের সুদৃঢ় গৃহবন্ধন, গৃহশৃঙ্খল ছেদন করে আমার সঙ্গে মিলিত হলে। এই মিলন শুদ্ধ এবং অনিন্দনীয়। আমি দেবতাদের ন্যায় আয়ু পেলেও তোমাদের ঋণ মোচন করতে পারবো না। কি অদ্ভুত প্রেমোক্তি! ঈশ্বর যেন ঈশ্বরত্বকে ছোট্ট হ্রাস করে প্রেমের নিকট বশীভূত হলেন। জীবের মঙ্গলের জন্যই ক্রীড়াচ্ছলে তাঁর দেহধারণ এবং এই লীলা। ব্রাহ্ম মুহূর্তে কৃষ্ণপ্রিয়া গোপীগণ শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে নিজ নিজ গৃহে প্রস্থান করলেন। ভাগবতী মায়ায় মোহিত হয়ে তাদের স্বামীগণ মনে করেছিলেন তাদের স্ত্রীগণ তাদের পাশেই অবস্থান করছেন। গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলার কথা যিনি শ্রবণ ও বর্ণন করবেন, তিনি সত্তর ভগবানের প্রতি অচলা পরমা ভক্তি লাভ করে শীঘ্রই কামরূপ মানসিক পীড়া হতে মুক্তি লাভ করবেন। অনেক সাধুসন্তের এমন নিয়ম যে রাত্রির দশম ঘটিকায় স্নান সমাপন করে গোপালজির পূজা করেন, তারপর মধ্যরাত্রিতে রাসলীলা পাঠ করেন। মধ্যরাত্রিতেই কাম মানুষকে আঘাত করে। সময় অনুসারে রাসলীলার ভাবার্থ সামান্যই আপনাদের নিকট বর্ণন করলাম। নির্দিষ্ট সময়ের মধ্যে ভাগবত বর্ণনা সমাপ্ত করতে হবে। রাসলীলার পরে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুর, বোমাসুর ইত্যাদি অসুরদের বিনাশ করলেন। খল দুরাত্মা ব্যক্তির পাপ অধিক হলে দণ্ডপ্রাপ্তি শীঘ্র হয়। দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্যই ভগবানের অবতার। একদিন দেবর্ষি নারদ কংসের নিকট উপস্থিত হয়ে বললেন, হে অসুর রাজ, তুমি নিশ্চিত রূপে জানবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা নয়, ওই কন্যা যশোদার।
দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ এবং রোহিণীর পুত্র বলরামজি। দেবকীর স্বামী বসুদেব নিজ পুত্র শ্রীকৃষ্ণকে গোকুলে নন্দবাবার নিকট রেখে এসেছিলেন। তোমার প্রেরিত অসুর চরগণ শ্রীকৃষ্ণ এবং বলরাম এই দুই ভাইয়ের হাতেই নিহত হয়েছেন। নন্দবাবার গৃহে ব্রজবাসীরা যাকে কানাইয়া বলে ডাকে, সেই হল শ্রীকৃষ্ণ, দেবকীর অষ্টম পুত্র তোমার কাল। বুঝেছ? অসুর রাজ কংস নারদজির মুখে এই বৃত্তান্ত শ্রবণ করে তার কথায় বিশ্বাস করলেন। সে বুঝতে পারল বসুদেব কোনো উপায়ে সেই শিশুপুত্রকে যশোদার কোলে রেখে তার শিশুকন্যাকে নিয়ে কংসের হাতে দিয়েছিলেন। সেই কন্যা কোনো দেবী ছিলেন। তখন ক্রোধে কংসের সর্ব ইন্দ্রিয় কম্পিত হল। সে তৎক্ষণাৎ বসুদেবকে হত্যা করার জন্য শানিত খড়গ ধারণ করলেন। দেবর্ষি নারদ সহজেই অপরের ক্রোধ অগ্নি প্রজ্বলিত করতে পারতেন, আবার তৎক্ষণাৎ তা নির্বাপিত করতে পারতেন, মানে বুঝিয়ে দিতে পারতেন। আজকাল এমন অনেক মনুষ্য দেখা যায় যারা অপরের সঙ্গে কথা বলে অন্য লোকের প্রতি বৈরিতা উৎপন্ন করেন। এরূপ দুষ্কর্ম নিঃসন্দেহে পাপ। যথার্থ বৈষ্ণব অপরের সঙ্গে বৈরী নাশ করে পরস্পরের মধ্যে প্রেম ভাব জাগ্রত করতে সহায়তা করেন। দেবর্ষি নারদের কথা ভিন্ন। দেবর্ষি নারদ জগতের মহান কল্যাণে এই কার্য করতেন। কংস বসুদেবকে হত্যা করার জন্য উদ্যোগী হলে দেবর্ষি নারদ সে কার্য করতে কংসকে নিষেধ করে বললেন, বসুদেবকে নিহত করে তোমার কী লাভ? তোমার কাল তো শ্রীকৃষ্ণ, বসুদেব নাম। কংস ভাবল সে তো ঠিক, বসুদেবকে হত্যা করলে কৃষ্ণ হয়তো ভয়ে অন্যত্র পালিয়ে যাবে। তাই কংস পুনঃ বসুদেব এবং দেবকীকে শৃঙ্খলাবদ্ধ করে কারাগৃহে নিক্ষেপ করলেন। এবার দেবর্ষি নারদ গোকুলে চলে আসলেন। বালকৃষ্ণের বয়স তখন 10 বছর থেকে 11 বছর পড়ল। নারদজি বালকৃষ্ণকে প্রণাম এবং বন্দনা করে বললেন, মথুরায় কংসের সঙ্গে মিলিত হয়ে ক্ষেত্র প্রস্তুত করে এসেছি। প্রভু, এবার শীঘ্রই আপনাকে মথুরায় যেতে হবে কংসকে নিহত করার জন্য। তারপর আপনাকে দ্বারকায় যেতে হবে। এসব লীলা আপনার কৃপায় পূর্ব থেকেই আমি অবগত আছি। দেবর্ষি নারদ চলে যাবার পরে কংস এই কথা চিন্তা করে বড়ই ভীত হল যে তার কাল শ্রীকৃষ্ণের বয়স ইতিমধ্যে 10 বছর হয়ে গেছে। তাই কংস মুষ্টিক, চাণূর প্রভৃতি মল্লযোদ্ধাদের শীঘ্র ডেকে বলল, রামকৃষ্ণ নামে 2টি বালক ব্রজে বাস করছে। দেবর্ষি নারদের কথায় জেনেছি যে তাদের হাতে আমার মৃত্যু হবে। চাণূর ও মুষ্টিক তৎক্ষণাৎ ব্রজে যেতে উদ্যত হল। কংস তাতে বাধা দিয়ে বলল, তোমাদের সেখানে যাবার প্রয়োজন নেই। সেই 2 ভাইকে এখানে নিয়ে এসে মল্লক্রীড়ায় তাদের সংহার করা হবে। তোমরা এর জন্য মঞ্চ এবং মল্লরঙ্গভূমি নির্মাণ করো। পুরজন পদবাসীরা সেই মল্লযুদ্ধ অবলোকন করুক, আর কুবলায়াপীর নামক মত্ত হস্তিটিকে রঙ্গভূমির দ্বারে রেখে দিয়ে ওই হস্তির দ্বারা আমার 2 শত্রুকে সংহার করাবে। কংসের পুরোহিত ধনুর্যজ্ঞ সম্বন্ধে কংসকে বলল, 5 দিবসীয় এই যজ্ঞ করলে যজমান অর্থাৎ যিনি যজ্ঞ করাচ্ছেন তার আয়ু বৃদ্ধি হয়, যজমানের শত্রু নিহত হয়, কিন্তু যজ্ঞে বিঘ্ন হলে যজমানের মৃত্যু অবশ্যম্ভাবী। কংস ভাবল শত্রুকে নিহত করার জন্য এই ধনুর্যজ্ঞ করা উচিত, তাই সে যজ্ঞ প্রস্তুতির নির্দেশ দিল। অর্থতন্ত্র কূটনীতিতে অভিজ্ঞ কংস আরও ভাবনা করল, যজ্ঞ দর্শনের জন্য নন্দজিকে আমন্ত্রণ করা হবে। তিনি যেন রামকৃষ্ণকে নিয়ে মথুরায় আসেন। এখানে আমার মল্লযোদ্ধাদের দ্বারা এই 2 বালককে নিহত করা হবে। নন্দজিকে নিমন্ত্রণ করার জন্য কাকে প্রেরণ করা যেতে পারে? তা কংস চিন্তা করতে লাগল। বয়োবৃদ্ধ যদুশ্রেষ্ঠ অক্রূরের কথা কংসের স্মরণ এলো। কংস ভাবল, অক্রূর স্থির বুদ্ধি সম্পন্ন, বিশ্বাসঘাতকের কাজ করবেন না।
কংস অক্রূরকে ডেকে তার হস্ত ধারণ করে বলল, হে অক্রূর, তুমি আমার সুহৃদ। সুহৃদ হয়ে আমার একটি বিশেষ কাজ তোমাকে করতে হবে। তোমার চেয়ে হিতকারী বন্ধু আমার আর কেউ নেই। আমি তোমার সাহায্য নিয়ে একটি বিশেষ কার্য সাধন করতে চাইছি। নারদজির কাছে আমি অবগত হয়েছি দেবকীর অষ্টম পুত্র শ্রীকৃষ্ণ। বসুদেব তাকে গোকুলে নন্দগৃহে রেখে এসেছেন। সে আমার কাল, মৃত্যুস্বরূপ। নন্দের গৃহ থেকে কৃষ্ণ বলরাম এই দুই ভাইকে রথে করে এখানে নিয়ে এসো, কাল বিলম্ব করো না। নন্দ বাবাকে নিমন্ত্রণ দিবে এই দুই বালককে নিয়ে আসতে। আমার স্বর্ণের রথটি নন্দ বাবার নিকট নিয়ে যাবে, যাতে নন্দ বাবার বিশ্বাস হয় যে রাজা কংস অত্যন্ত প্রেমিক। আমার কাল শত্রুকে হত্যা করার জন্য এই কপটতা করছি। বলরাম কৃষ্ণকে মত্তহস্তির দ্বারা নিহত করা হবে। যদি কোনো কারণে মত্তহস্তির আক্রমণ থেকেও বেঁচে যায়, তাহলে বজ্রতুল্য দেহধারী আমার মল্লদের দ্বারা বালক দুটিকে সংহার করা হবে। এই বালক দুটি বিনষ্ট হলে তাদের শোক সন্তপ্ত স্বজন বসুদেব, দেবকী ও অন্যান্য সুহৃদদের সহজেই সংহার করতে পারব। তারপর বৃদ্ধ পিতা উগ্রসেন, তার ভাই দেবক, অন্যান্য দ্বারা বিদ্রোহী তাদেরও সহজেই নাশ করা যাবে। জরাসন্ধ আমার পূজনীয় শ্বশুর, তার সাহায্যে তখন নিষ্কণ্টক রাজ্য শাসন এবং সুখে রাজ্য ভোগ করব। আমার এই পরিকল্পনা তোমার কেমন লাগলো? অক্রূর কংসকে বললেন, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাতে কার্যসিদ্ধি হবার সম্ভাবনা যেরূপ আছে, বিঘ্ন সৃষ্টি হবার সম্ভাবনাও তেমন আছে। কেননা দৈবই কার্যের ফলদাতা। উচ্চবিলাস অনেক সময় দৈব কর্তৃক প্রতিহত হয়ে থাকে, অথচ লোক উচ্চবিলাস ত্যাগ করে না। যাক, আপনার নির্দেশ আমি পালন করব। সুখ দুঃখ নিজ কর্মফল বা প্রারব্ধের জন্য হয়ে থাকে, কিন্তু কৃপার স্থান সবার উপরে। তাই ভগবানের কৃপাপ্রাপ্তির জন্য চেষ্টা করা আবশ্যক। সুখের অভিলাষ করলেই সুখ পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ কংসের কাল এমন সময় এলে জীব নিজেই মৃত্যুকে নিমন্ত্রণ করে নিয়ে আসে, অথবা সময় হলে জীব মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। কংস শ্রীকৃষ্ণকে নিজ মৃত্যুর জন্যেই মথুরায় ডেকে আনলেন, অন্যথায় হয়তো আরও অধিক সময় কংস জীবিত থাকত। আসলে কংসের মৃত্যু তখন আসন্ন। মৃত্যু যে অবশ্যম্ভাবী একটা দৃষ্টান্ত দেয়া যাক, মন দিয়ে শ্রবণ করুন। মৃত্যু সকলেরই অবশ্যম্ভাবী। এ বিষয়ে এখন আপনাদের একটি রোচক গল্প বলবো। ব্যাসদেবের এক শিষ্য ছিল, তার নাম ছিল দাস। দাস একদিন ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমার মৃত্যু কবে হবে? ব্যাসদেবজি দাসকে বললেন, এরূপ প্রশ্ন জিজ্ঞাসা না করাই ভালো। শরীর প্রতি মুহূর্তেই নাশ হচ্ছে। মৃত্যু যেন মস্তকের উপরে, তাই পাপ ত্যাগ করো, সতত ভক্তি করো, মৃত্যু বিচার ত্যাগ করো। মৃত্যু কবে হবে এসব জেনে লাভ কি? দাসজির মনে অত্যন্ত আগ্রহ, তার মৃত্যু কবে হবে তা জানতেই হবে। তিনি ব্যাসদেবজিকে পুনঃ পুনঃ অনুরোধ করায় ব্যাসদেবজি তার শিষ্য দাসকে সাথে নিয়ে যমপুরী গমন করে যমরাজকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি জানালেন যে এর উত্তর মৃত্যুদেব প্রদান করতে পারবেন। ব্যাসজির অনুরোধে যমরাজ তাদের সাথে মৃত্যুদেবের নিকট গমন করলেন। তখন মৃত্যুদেব বললেন, এর সঠিক উত্তর একমাত্র বিধাতাই দিতে পারেন, আমি বিধাতার আজ্ঞাধীন মাত্র। ব্যাসজির বিশেষ আগ্রহ এবং অনুরোধে এই প্রশ্ন বিধাতাকে জিজ্ঞাসা করার জন্য মৃত্যুদেব, যমরাজ, ব্যাসদেব এবং দাস এই চারজনই বিধাতার নিকট গেলেন। তাহলে যম কিন্তু মৃত্যুদেব নন, যম বিধান দেন, আর মৃত্যুদেব একজন আলাদা দেবতা। ব্যাসজি বিধাতাকে জিজ্ঞাসা করলেন, এই দাসের মৃত্যু কবে হবে তা জানবার জন্য আমরা এখানে এসেছি।
বিধাতা ব্যাসজিকে বন্দনা করে বললেন, আপনার শিষ্য এই দাস আপনাকে খুব সেবা যত্ন করে যাচ্ছেন বলে ভেবেছিলাম। এর দীর্ঘায়ু হলে ভালো হয়, দীর্ঘ সময় সে আপনার সেবা করতে পারবে। তাই দাসের ভাগ্যে লিখে দিয়েছিলাম, যমরাজ, মৃত্যুদেব, ব্যাস, দাস এই চারজন একত্র মিলে আমার নিকট যখন আসবে, শুধুমাত্র তখনই দাসের মৃত্যু হবে। আমি ভেবেছিলাম যে এই চারজনের একত্র মিলনের যোগ কোনো সাধারণ বিষয় না। এছাড়া কদাচিৎ এই চারজন একত্র মিলিত হলেও আমার নিকট একত্রে তাদের আগমনের যোগও আরও দুর্লভ। কিন্তু আজ এই চারজনই একত্র মিলে আমার কাছে এসছেন, তাই দাসের মৃত্যুযোগ এসে গেছে। সামান্য সময় পরই এর মৃত্যু হবে, এবং তাই হলো। আমার মৃত্যু কবে হবে এই চিন্তা ত্যাগ করুন, বরং আমার মৃত্যু সন্নিকট ইহা মনে করে সর্বপ্রকার পাপ ত্যাগ করে ভগবানের ভক্তিতে মনোনিবেশ করুন। যিনি পাপ ত্যাগ করে সতত ভগবানকে ভক্তি করেন, তার মৃত্যু মঙ্গলময় হয়। সময় হলে জীবের মৃত্যু হবেই, এটাই অবশ্যম্ভাবী। তাই শীঘ্র যেমন মৃত্যুর ইচ্ছা রাখবেন না, তেমনি শীঘ্র সময় জগতে জীবিত থাকার ইচ্ছাও রাখবেন না। দীর্ঘ সময় জগতে জীবিত থাকার ইচ্ছাও রাখবেন না। আপনারা ভাগবতের কথা শ্রদ্ধার ভক্তির সঙ্গে শ্রবণ করেছেন। এবার স্থির সংকল্প করুন, আজ থেকে আমি ভগবানের, আজ থেকেই সর্বপ্রকার পাপ পরিত্যাগ করলাম। ভাগবতের কথা সঠিকভাবে শ্রবণ করলে তার নবীন জন্ম হয়, তার ব্রহ্ম সম্বন্ধ হয়। আজ থেকে আমি ভগবানের হয়ে গেছি। ভগবান যখন মৃত্যুরূপে আমাকে ডাকবেন, তখনই তার কাছে যাওয়ার জন্য আমি পূর্ণ প্রস্তুত থাকব। শীঘ্র মৃত্যুর জন্য আমার কোনো ইচ্ছা নেই, বা দীর্ঘ সময় জীবিত থাকারও ইচ্ছা নেই। আমার কোনো ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা যাতে কোনো প্রকার পাপ না হয়, সেজন্য আমাকে পূর্ণ সচেতন সাবধান থাকতে হবে। প্রভু যাতে প্রসন্ন হন এমন কর্ম করব, সতত ভক্তি করব, এরূপ দৃঢ় সংকল্প নিয়ে অধ্যাত্ম জীবনে অগ্রসর হন। মহামতি অক্রূর সেই রাত্রি মথুরায় বাস করে পরদিন রথে আরোহণ করে নন্দগোকুলের দিকে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণকে দর্শনের ইচ্ছায় তার হৃদয় অত্যন্ত ব্যাকুল হল। রাত্রিতে তিনি ভালো মতো নিদ্রা যেতে পারেননি। প্রাতঃকালে তিনি স্নান, সন্ধ্যা, নিত্যকর্ম সমাপন করে রথে আরোহণ করলেন। পথে যেতে যেতে শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তিপরায়ণ হয়ে তিনি একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের চিন্তা করতে লাগলেন, যিনি পথ চলতে চলতে ভগবানকে ভুলে যান। কাজের মধ্যে ভগবানকে ভক্তি করেন না, তিনি পাপ করে থাকেন। আপনি নিজেকে নিজে বিচার করে দেখুন, গৃহ থেকে বের হয়ে রাস্তা চলার সময় কি ভগবানকে স্মরণ করেন, না ভগবানকে ভুলে অন্য চিন্তা, অন্য কোনো কাজ করেন? কিছু কিছু লোকের এমন মন্দ অভ্যাস রয়েছে, কি সামনে বা পাশে অবস্থিত প্রতিটি মানুষের চেহারা ও চেহারার বর্ণ দেখে লোকটি কালো না ফর্সা, যুবক না বৃদ্ধ, তার পরিধানের বস্ত্রটি কেমন, ওরে ভাই এসব দেখে কী লাভ? দেখার মতো কল্যাণকর একমাত্র ভগবান। রাস্তায় চলার সময়ও ভগবানকে স্মরণ করুন, যাতে যজ্ঞের সমান পুণ্য ফল প্রাপ্ত হয়। আর ভগবানের স্মরণ ও ভক্তি ত্যাগ করলে মন অশুভ, অকল্যাণকর, পাপযুক্ত বিষয়ের চিন্তা করতে থাকবে। অক্রূরজি পবিত্র চিন্তা করে মথুরা থেকে গোকুলের দিকে অগ্রসর হলেন। গচ্ছন পথি মহাভাগ ভগবত্তম্বুজেক্ষণে ভক্তিং পরামুপগত এবমেতৎ চিন্তয়ৎ। ভাগবত দশম স্কন্ধের 38তম অধ্যায়ের 2 শ্লোক। অক্রূরজি ভগবানের প্রতি পরম ভক্তিযুক্ত হয়ে এরূপ চিন্তা করতে লাগলেন, অহো, আমি পূর্বজন্মে এমন কি পুণ্য, কঠোর তপস্যা, দান করেছি, যার ফলে অদ্য আমি কেশবকে দর্শন করব। আমি বিষয় আসক্ত অধম ব্যক্তি হলেও মনে হয় আমার সমস্ত অমঙ্গল নষ্ট হয়েছে।
জন্ম সার্থক হয়ে যাচ্ছে, আজ ভগবানের পাদপদ্মে প্রণাম করতে পারবো। এখানে একটি বিষয় স্মরণযোগ্য যে ভগবানের কৃপাতেই তাকে দর্শন করা সম্ভব। অন্নদান, গরিবকে অর্থদান ইত্যাদি শুভ কর্ম দ্বারা পুণ্য লাভ হয়। সেই পুণ্যের ফলে বিষয় সুখ লাভ হয় এই জন্মে বা পরবর্তী জন্মে। সন্ত যিনি ভগবত দর্শন করেছেন বা আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি প্রসন্ন হয়ে ভগবত দর্শন করাতে পারেন। অক্রূরজি অন্তরে আরো চিন্তা করলেন, কংস দুষ্ট প্রকৃতির হলেও আমার উপকার করেছেন। গোকুলে যাচ্ছি কংস প্রেরিত হয়ে, শ্রীহরির পদপঙ্কজ দর্শন করব। তিনি স্বেচ্ছায় ভূভার হরণের জন্য মানব শরীর ধারণ করেছেন। বৃন্দাবনে লীলা বসে কখনো গোপ বালকদের সঙ্গে ক্রীড়া করছেন, কখনো গোপীদের গৃহে ছোট বালক রূপে লীলা করছেন। আমি নন্দালয়ে পৌঁছে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করব, তারপর গোপীদের অভিবাদন করব। তখন কি শ্রীকৃষ্ণ তার মঙ্গলময় করপদ্ম আমার মস্তকে স্পর্শ করবে না? সদয় দৃষ্টিতে আমাকে হে অক্রূর, হে তাত বলে সম্বোধন করবেন না? হয়তো করবেন। শ্রী বলরাম আমার হস্ত ধারণ করে আমাকে গৃহ অভ্যন্তরে নিয়ে যাবেন। অক্রূর এরূপভাবে শ্রীকৃষ্ণের স্মরণ ও চিন্তা করে যখন গোকুলে উপস্থিত হলেন, তখন সন্ধ্যাকাল উপস্থিত। এখানে লক্ষণীয় বিষয় যে জীব নিজ অভিমান ত্যাগ করে ভগবত দর্শনের জন্য ব্যাকুল হলে তবেই ভগবত দর্শনের আশা করতে পারে। অক্রূরজি বয়োবৃদ্ধ, বসুদেব অক্রূরের পরম মিত্র। সাধারণ জীব মান যশের প্রতি আসক্ত থাকে। জীব সম্মান লাভ করলে প্রসন্ন হয়, অপমানে তাদের হৃদয়ে জ্বালাবোধ হয়। আপনার বিচার থাকা উচিত, জগৎ সত্য নয়, তাই সম্মানও সত্য নয়। অর্থাৎ মৃত্যুর পর সম্মানের মানপত্র নিয়ে কেউ যেতে পারে না। তাই বৈষ্ণব সদা মনকে শান্ত রাখেন, সম্মানে প্রসন্ন, অপমানে বিরক্ত হন না। সম্মান যাদেরকে সুখ দেয়, অপমান দেয় তিক্ততা, তারা তো জগতের প্রতি আসক্ত, তারা ভক্তি করবে কি? অক্রূরজি বয়োবৃদ্ধ ও বসুদেবের মিত্র হলেও বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের পূর্বেই মনে মনে ভক্তি করতে শুরু করলেন। জীব মনে মনে অশুদ্ধ চিন্তা করলে তাদের চিত্ত অপবিত্র, কলুষিত হয়, বন্ধনগ্রস্ত হয়। তাই আপনারা মনকে সতত পবিত্র রাখুন, পবিত্র চিন্তা করুন। পবিত্র চিন্তা করলে শান্তি লাভ করবেন। মন্দ চিন্তার জন্য ভগবান মন প্রদান করেননি। তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আমার মন পবিত্র চিন্তা করুক, ভগবানের কাছে এই প্রার্থনা করুন। ভক্তগণ, ভাগবতীয় কথাকে আজকে এখানেই শান্ত করছি। পরের দিন ভাগবতীয় কথাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।